নমস্কার বন্ধুরা, অমিতা কিচেন বেলপুর থেকে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে বানাবো চিকেন অমলেট। তো কীভাবে বানাবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। এখন আমি মাংসগুলো ভালো করে সিদ্ধ করে নেব। উনুনটা জ্বালিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে জল দিয়েছি। এবারে উনুনে তুলে দেব। এবারে মাংস দিয়ে দেবো 4 পিস জলের মধ্যে। এবারে দিয়ে দেব দারচিনি, এলাচ আর তেজপাতা আর লবঙ্গ, এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। হালকা পরিমাণ মতন একটু লবণ দিয়ে দেব। এবারে চাপা দিয়ে মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব। মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি, সিদ্ধটা হয়ে গেছে। এবার তুলে নেব। মাংসটা ভালো করে ঠান্ডা করে নেব। তার মধ্যে আমি ডিমগুলো ফাটিয়ে নেব। এই 4টে ডিম নিয়ে নিয়েছি। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। ডিমটা ভালো করে ফাটিয়ে নিয়েছি, ফাটানো হয়ে গেছে। এবারে এই মাংসগুলো ছোট ছোট করে কেটে নেব। অমলেট বানানোর জন্য সলিড মাংসটা লাগে। মাংসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবারে কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। এবারে দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি। এবারে দিয়ে দেবো আদা রসুন বাটা, একসাথে বেটে রেখেছিলাম। এবারে মাংসটা দিয়ে দেব। এতে আমি লবণ দেব না, সিদ্ধ করার সময় লবণটা দিয়েছিলাম। আর হলুদও দেব না, আমি ডিমের সঙ্গে ঘেঁটে দিয়েছি হলুদ। এবারে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবারে আমি মাংসটার মধ্যে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো, মাংসটা রেডি হয়ে গেছে। এবারে আমি ডিমের মধ্যে তুলে নেব। এবারে ডিমটা আর একটু ভালো করে ফেটে নেব। এবারে এর মধ্যে দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো। অমলেটটা ভাজার জন্য আমি কড়ার মধ্যে দিয়ে দেবো সরষের তেল। এবারে ডাবুর মধ্যে করে ওর মধ্যে দিয়ে দেবো। এবারে অমলেটটা উল্টে দেব।
অমলেটটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। আবার অমলেট ছেড়ে দিচ্ছি। এই অমলেটটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই লাস্ট একটা অমলেট ভেজে নেব। এই অমলেটটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। খেয়ে দেখবো কেমন হয়েছে। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা। এ ভাতের সাথে মুড়ির সাথে খেতে খুব ভালো লাগবে। বন্ধুরা, আজকের এই চিকেন অমলেটটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। আর একবার হলেও বন্ধুরা এইভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন। খেয়ে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে এই রেসিপিটা। রেসিপিটা আপনাদের দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।